আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন শাসলিক। খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এবং কম সময়ে তৈরি করে দেখাবো। আশা করি সবার অনেক ভালো লাগবে। বিকেলের নাস্তা বা আসছে ঈদে খাবার টেবিলে কিন্তু আপনি রাখতে পারেন চিকেন শাসলিক। তাহলে ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলে যাই কিভাবে তৈরি করে নিব চিকেন শাসলিক। শাসলিক তৈরি করার জন্য আমার লাগছে হাড় ছাড়া মুরগির মাংস। মাংসের আপনি যে কোনো অংশই নিতে পারেন, কিন্তু আমি চিকেন ব্রেস্টটাই নিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর ফার্স্টে আমি কিন্তু চিকেনটা একটু কিচেন টিস্যু দিয়ে ড্রাই করে নিয়েছিলাম, যাতে করে এর ভেতর থেকে এক্সট্রা পানিটা মুছে যায়। এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং সোডা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস। বেকিং সোডাটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা শাসলিকটা কিন্তু বেশিক্ষণ ধরে কুক করব না, আর চিকেনটাও আমাদের সেদ্ধ হতে হবে। যখন আমরা বেকিং সোডা, লবণ আর লেবুর রস তিনটা একসাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তখন কিন্তু খুব সহজে আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা কিন্তু ড্রাই হয়ে থাকবে না। এবং 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমরা চিকেনের মধ্যে অন্যান্য মশলাগুলো ইউজ করে নিব। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়া 1 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন। আপনি ধনিয়াটা গোটা ধনিয়া তেলে যদি এখানে ইউজ করেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরেকটু ভালো হয়। আমি এমনি নর্মালটা ইউজ করে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিবেন আধা চামচ করে 1 চামচ। সয়া সস 1 টেবিল স্পুন, টমেটো সস 1 টেবিল স্পুন, দিয়ে দিব 2 টেবিল স্পুন অলিভ অয়েল তেল। আপনি কিন্তু এখানে নর্মাল তেলটাও ইউজ করতে পারেন, এছাড়া আপনি অলিভ অয়েলের জায়গায় ঘিটাও দিয়ে দিতে পারেন। এখন আমরা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। শাসলিকে আমরা যে ভেজিটেবলগুলো ইউজ করে নিব তা একটু রেডি করে নেই। ফার্স্টে দিয়ে দিব রেড ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম, তারপর দিয়ে দিব গ্রিন ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা অনিয়ন, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব একটু লেবুর রস, তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু অলিভ অয়েল। আপনি এখানে অলিভ অয়েলটা 1 টেবিল স্পুন ইউজ করলেই ভালো হয়। তারপরে ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। এরপর আমি কিছু ব্যাম্বো স্টিক নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আমরা এখন ব্যাম্বো স্টিকে চিকেন এবং ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে গেঁথে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু আগে ক্যাপসিকাম দিয়ে নিলাম, তারপরে অনিয়ন দিয়ে নিচ্ছি, আবার চিকেন দিয়ে নিব, আবার ক্যাপসিকাম, অনিয়ন, চিকেন, এভাবে আমি পুরোটাই সাজিয়ে নিব। আর আপনি যেই ভেজিটেবলটা খেতে বেশি পছন্দ করেন আপনি কিন্তু সেটা একটু বেশি দিয়ে দিতে পারেন। যেমন আমি ক্যাপসিকামটা খুব ভালো পছন্দ করি, তাই আমি 3 আইটেমেরই ক্যাপসিকামটাই রেখেছি। আর আমি একটা স্টিকে 3টা চিকেন ইউজ করে নিয়েছি, আর পরপর ভেজিটেবলগুলো দিয়ে নিয়েছি।
আর মাথায় আমি টমেটোটা ইউজ করে নিয়েছি। ছোট টমেটো হলে আপনি কিন্তু পুরোটাই দিতে পারেন। আমার একটু বড় টমেটো ছিল, তাই আমি মাঝখানে কেটে টমেটোটা আমি একবারে স্টিকের মাথায় এটা ইউজ করে নিয়েছি। সব কয়টা স্টিকেই আমাদের ভেজিটেবল এবং চিকেন গাঁথা কমপ্লিট। প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে নিচ্ছি। আর এখানে আপনি ঘি না দিয়েও বাটার কিংবা যে নর্মাল খাবার তেল আছে সেটাও কিন্তু ইউজ করে নিয়ে নিতে পারেন, কিন্তু একটু মনে রাখতে হবে আমরা সামান্য পরিমাণে তেলটা ইউজ করব, এত বেশি দেওয়া যাবে না। শাসলিকগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আমরা 3টা করেই স্টিক দিয়ে নিব, একসাথে সবগুলো দিয়ে নিব না, আমরা 2 ব্যাচে শাসলিক ভেজে নিব। এখন শাসলিকটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ভেতর থেকে কিন্তু এক্সট্রা একটু তেল বের হয়েছে, এটাকে আমরা একটু ব্রাশ করে উপরে একটু তেলটা মাখিয়ে নিব। এখন 3-4 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিব। শাসলিকটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা বেশিক্ষণ কুক করতে পারবো না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের কমপ্লিট করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন শাসলিক। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এক এক করে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু এই অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর ফার্স্টে আমি যে মেরিনেটটা করেছিলাম বেকিং সোডা আর লবণ লেবুর রস দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, এটা অবশ্যই করতে হবে শাসলিকের জন্য, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর কিন্তু সহজেও কুক হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ফ্যামিলি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন এবং আপনাদের মতামত জানাবেন। যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের সব কয়টি পর্ব দেখবেন। আর আপনি যদি আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। আজ এ পর্যন্ত। দর্শক অনেক অনেক ভালো থাকুন, প্ল্যান্ট এন্ড প্লেটের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।